হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে তোমাদের জন্য এনএম জেএনএমকে টার্গেট করে যে লাইফ সায়েন্সের সিরিজ চলছে তারই আজকে ডে 19। এই ডে 19এও তোমাদের জন্য নতুন কুড়িখানা প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। এই প্রশ্নগুলো তোমাদের জন্য আমি নিজে সেট করি, একটু মডারেট লেভেলের কোশ্চেনগুলো রেখেছি, কারণ তোমাদের যেহেতু ধীরে ধীরে প্রশ্নের প্যাটার্নটা একটু চেঞ্জ হচ্ছে, সেই কথাকে মাথায় রেখে এই ধরনের কোশ্চেনগুলো আমি তোমাদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করছি। তাই জন্য বলবো তোমাদেরকে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, সাথে কিছু এক্সট্রা ইনফরমেশানে দেবো যেগুলো তোমাদেরকে অন্য কোশ্চেন সলভ করতে হেল্প করবে। আর এই সিরিজের বাকি ভিডিওগুলো যদি দেখতে চাও, এনএম জেএনএম 2024 বলে প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে দেখতে পারো। এছাড়া এনএম জেএনএম এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার সলভ যদি চাও, তারও আলাদা প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে দেখতে পারো। এই সমস্ত প্রশ্নের পিডিএফগুলো যদি চাও, আমার বংবালানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। ওখানে তোমাদেরকে আমি উত্তর সহ পিডিএফগুলো প্রোভাইড করি, সাথে কিছু ছোট ছোট নোটস প্রোভাইড করি, যেগুলো তোমাদের পরীক্ষার কুইক প্রিপারেশনের জন্য খুব হেল্পফুল হবে। তো দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করছি। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, যখন কোনো খণ্ডিত অংশ থেকে সম্পূর্ণ জীব সৃষ্টি হয়, একটা খণ্ডিত অংশ সেখান থেকে সম্পূর্ণ জীব সৃষ্টি হয়, তাকে কি বলা হয়? রিজেনারেশন, মরফোল্যাক্সিস, এপিমরফোসিস, কোনোটাই নয়। দেখো এখানে যে সঠিক অপশান হয়ে যাবে মরফোল্যাক্সিস। দেখো এটা রিজেনারেশনেরই পার্ট। রিজেনারেশন মানে পুনরুৎপাদন। আমরা পড়েছি যে প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন হয়, প্ল্যানেরিয়া। তো প্ল্যানেরিয়া কি হয়, যখন এর প্ল্যানেরিয়া প্রাণীটাকে কেটে দেওয়া হয়, তার প্রত্যেকটা খণ্ড থেকে নতুন নতুন প্ল্যানেরিয়া সৃষ্টি হয়। তো সেই জন্য এই যে পদ্ধতিটাকে বলা হয় রিজেনারেশন বা পুনরুৎপাদন। আর এই যে কোনো একটা খণ্ডিত অংশ থেকে সম্পূর্ণ জীব সৃষ্টি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে মরফোল্যাক্সিস। কিন্তু যদি যে অংশটা, যেমন টিকটিকির লেজ, ধরো টিকটিকির লেজ যদি কাটা হয়ে যায়, তখন কি হয়, ওই টিকটিকির লেজটা আবার পুনরায় ওখান থেকে জন্মে যায়। তাহলে এই যে যে অংশটুকু কাটা হলো, সেই অংশটুকুই পুনরুৎপাদন হলো, সেই পদ্ধতিটাকে বলা হয় এপিমরফোসিস। যে অংশটুকু কাটা হলো সেই অংশটাই যদি পুনরুৎপাদন হয়, সেটাকে বলা হয় এপিমরফোসিস। আর যদি ওই কাটা অংশ থেকে সম্পূর্ণ জীব সৃষ্টি হয়, তখন তাকে বলা হয় মরফোল্যাক্সিস। এগুলো কিন্তু রিজেনারেশনেরই পার্ট। তো চলো দুয়ের দাগের কোশ্চেন দেখি। দুয়ের দাগের কোশ্চেন রয়েছে, দেখো, প্যারামোসিয়ামের জনন সম্পন্ন হয় কোন পদ্ধতিতে? চারটে অপশন রয়েছে, সিনগ্যামি, কনজুগেশন, অটোগ্যামি, পিডোগ্যামি। এখানে যে সঠিক অপশন হবে, এটা খুবই সোজা কোশ্চেন, কনজুগেশন বা সংশ্লেষণ পদ্ধতিতে। তিনের কোশ্চেন রয়েছে, মথের সাহায্যে প্রাণীর পরাগযোগ ঘটলে তাকে কি বলা হয়? ফ্যালেনোফিলি, ম্যালাকোফিলি, সাইকোফিলি, মিরমেকোফিলি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ফ্যালেনোফিলি। অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। বাকিগুলো দেখো, ম্যালাকোফিলি, শামুকের সাহায্যে যখন পরাগযোগ ঘটে তাকে বলা হয় ম্যালাকোফিলি। সাইকোফিলি, প্রজাপতির সাহায্যে যখন পরাগযোগ ঘটে উদ্ভিদের, তখন তাকে বলা হয় সাইকোফিলি। আর মিরমেকোফিলি, যখন পিঁপড়ের সাহায্যে উদ্ভিদের পরাগযোগ ঘটে, তখন তাকে বলা হয় মিরমেকোফিলি। তো এরপরে দেখো চারের কোশ্চেন রয়েছে, অ্যানথেসিস পদ্ধতিটি হলো। অ্যানথেসিস পদ্ধতিটি কি? পরাগধানীর বৃদ্ধি, পুষ্পমুকুলের পরিস্ফুটন, পরাগরেণুর উৎপত্তি, গর্ভমুণ্ড দ্বারা পরাগরেণু গৃহীত হয়। এখানে যে সঠিক অপশন হবে অপশন কয়েকটা, পরাগরেণুর উৎপত্তি। পাঁচের কোশ্চেন রয়েছে, দেখো, ডিম্বাশয় থেকে ডিম্ব নির্গত হয়। ডিম্বাশয় থেকে যে ডিম্বক নির্গত হয়, সেটা কি প্রকৃতির হয়? গৌণ পরডিম্বাণু অবস্থায়, প্রাথমিক পরডিম্বাণু অবস্থায়, আদি ডিম্বাণু অবস্থায়, পরিণত ডিম্বাণু অবস্থায়। ডিম্বাশয় থেকে যে ডিম্ব নির্গত হয়, সেটা গৌণ পরডিম্বাণু অবস্থায়, অর্থাৎ সেকেন্ডারি উসাইট যেটাকে বলা হয়, সেই অবস্থায় নির্গত হয়। এরপরে রয়েছে ছয়ের কোশ্চেন, দেখো, মাতৃগর্ভে ভ্রূণ যে বিশেষ পর্দায় আবৃত থাকে তাকে কি বলা হয়? প্লুরা, পেরিকার্ডিয়াম, অ্যামনিয়ন, মেনিনজেস। দেখো মাতৃগর্ভে ভ্রূণ যে বিশেষ পর্দায় আবৃত থাকে তাকে বলা হয়, সেই পর্দাটার নাম অ্যামনিয়ন। আর এর ভেতরে যে ফ্লুইডটা থাকে তাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। বাকি অপশানগুলো দেখো, প্লুরা ফুসফুসের আবরণীকে বলা হয়, পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয়, আর মেনিনজেস মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের যে আবরণী তাকে বলা হয় মেনিনজেস। তো চলো এরপরে সাতের কোশ্চেনটা দেখে নিই। সাতের কোশ্চেনটা রয়েছে, দেখো, অ্যান্টি স্টেরিলিটি ভিটামিনটি হলো ভিটামিন এ, ডি, ই, কে।
দেখো এখানে যেটা রয়েছে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন, মানে বন্ধ্যাত্ব ঘটায় যে ভিটামিনের অভাবে, সেই ভিটামিনটার নাম জানতে চেয়েছে। এখানে হবে ভিটামিন ই। ভিটামিন ই এর অভাবে কিন্তু অ্যান্টি স্টেরিলিটি দেখা যায়। বাকি অপশানগুলো দেখে নাও। ভিটামিন এ, ভিটামিন এ, ডি, ই, কে, এই 4টে ভিটামিনই কিন্তু ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, এটা একটু খেয়াল করে মনে রাখবে। আর জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আর সি। এরপরে রয়েছে দেখো রেড 8 কোশ্চেন, রেট্রোভাইরাস হলো ড্যাশ প্রকৃতির। রেট্রোভাইরাস কি প্রকৃতির? সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ, ডবল স্ট্যান্ড ডিএনএ, সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ, ডিএসআরএনএ, অর্থাৎ ডবল স্ট্যান্ড আরএনএ। মানে রেট্রোভাইরাসের যে নিউক্লিয় বস্তু থাকে সেটা কি প্রকৃতির হয় সেটা এখানে জানতে চেয়েছে। রেট্রোভাইরাস কিন্তু ডবল স্ট্যান্ড ডিএনএ, মানে রেট্রোভাইরাসের যে নিউক্লিয় বস্তুটা থাকে সেটা ডবল স্ট্যান্ড আরএনএ থাকে। অপশান ঘয়টা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো, আমরা জানি কি আরএনএ সাধারণত একতন্ত্রী হয়, কিন্তু এখানে রেট্রোভাইরাসের যে আরএনএটা সেটা কিন্তু ডাবল স্ট্যান্ড হয়। এরপরে 9 দাগের কোশ্চেন দেখো, ডিএনএর যে ক্ষুদ্রতম অংশে ক্রসিং ওভার ঘটে, ডিএনএর যে ক্ষুদ্রতম অংশে ক্রসিং ওভার ঘটে তাকে কি বলা হয়? রেকন, মিউটন, সিস্টোন, রেপ্লিকন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়টা? রেকন বলা হয়। ডিএনএর যে ক্ষুদ্রতম অংশে ক্রসিং ওভার ঘটে তাকে বলা হয় হচ্ছে গিয়ে রেকন। বাকিটা রয়েছে দেখো মিউটন, জিনের যখন মিউটেশন ঘটে, মানে যে অংশে মিউটেশন ঘটে, জিনের যে অংশে মিউটেশন ঘটে তাকে বলা হয় মিউটন। সিস্ট্রন, জিনের যে কার্যকরী অংশ সেটাকে বলা হয় সিস্ট্রন, জিনের কার্যকরী অংশকে বলা হয় সিস্ট্রন। আর রেপ্লিকেশন যে অংশে ঘটে, জিনের যে অংশে রেপ্লিকেশন ঘটে তাকে বলা হয় রেপ্লিকন। এগুলো একটু টার্মগুলো মনে রাখবে, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে। 10 কোশ্চেন রয়েছে দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ঘটে পাতার ড্যাশে। 4টে অপশন রয়েছে, জাইলেম কলায়, মেসোফিল কলায়, ফ্লোয়েম কলায়, ভাজক কলায়। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ঘটে পাতার মেসোফিল কলায়। অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। 11 দাগের কোশ্চেন রয়েছে, উভয়চর উদ্ভিদ বলা হয় কোন উদ্ভিদকে? 4টে অপশন রয়েছে, ব্রায়োফাইটাকে, টেরিডোফাইটাকে, ব্যক্তবীজী উদ্ভিদকে, গুপ্তবীজী উদ্ভিদকে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদকে বলা হয় উভচর উদ্ভিদ। এরপরে 12 কোশ্চেন, ক্যাম্বিয়াম কোষের কোষ বিভাজন ঘটায় কোন হরমোন? অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অক্সিন। অক্সিন ক্যাম্বিয়াম কোষের কোষ বিভাজন ঘটাতে সাহায্য করে। এরপরে 13 দাগের কোশ্চেন, পাকস্থলীর কোন কোষ থেকে এইচ সেল খরিত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। অক্সিনটিক কোষ, কুফার কোষ, মিউকাস ক্ষরণকারী কোষ, চিপ কোষ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়টা? অক্সিনটিক কোষ। 14 দাগের কোশ্চেন, বিএমআর বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? বেসাল মেটাবলিক রেট বা মৌল বিপাকীয় হার বৃদ্ধিতে সাহায্য করে থাইরক্সিন, ইনসুলিন, অ্যালডোস্টেরন, ভেসোপ্রেসিন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে থাইরক্সিন হরমোন। এই বিএমআর বৃদ্ধি করার জন্য একে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। ক্যালোরিজেনিক। এই কোশ্চেনটাও পরীক্ষায় আসে, কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়? থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। এরপরে 15 কোশ্চেন রয়েছে দেখো, সংরক্ষিত পেসমেকার হলো কোনটি? এসএ নোড, এভি নোড, হিজের বান্ডিল, কোনোটাই নয়। সংরক্ষিত পেসমেকার হলো এভি নোড। আমাদের হৃৎপিণ্ডের যে হৃৎস্পন্দন উৎপত্তি হয় সেটা কিন্তু এভি নোড, এসএ নোড থেকে হয়। হৃৎস্পন্দনের যে উৎপত্তিটা হয়, হৃদস্পন্দনের উৎপত্তি হয় এসএ নোড থেকে। আর এভি নোডটা যখন এসএ নোড খারাপ হয়ে যায় তখন এভি নোড সেই হৃদস্পন্দনকে উৎপাদন করতে সাহায্য করে, সেই জন্য এটাকে বলা হয় সংরক্ষিত পেসমেকার। 16 কোশ্চেন রয়েছে দেখো, একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নদিয়ার বেথুয়া ডহরি অরণ্য হলো এক প্রকার সংরক্ষিত বনাঞ্চল, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। নদিয়ার বেথুয়া ডহরি অরণ্য হলো এক প্রকার অভয়ারণ্য। অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। 17 দাগের কোশ্চেন রয়েছে দেখো, নিম্নলিখিত কোন একবীজপত্রী উদ্ভিদে জালকাকা শিরাবিন্যাস দেখা যায়? আমরা কি জানি, সাধারণত একবীজপত্রী উদ্ভিদে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, আর দ্বিবীজপত্রী উদ্ভিদে জালকাকা শিরাবিন্যাস দেখা যায়। এটা তার এক্সেপশন কেস। দেখো এখানে রয়েছে অপশনগুলো, কলোকাসিয়া, হচ্ছে এসকুলেন্টা, ক্যালোফাইলাম, ইনোফাইলাম, ওরাইজাস স্যাটিভা, ক খ উভয়ই। এখানে যে সঠিক ক ও গ উভয়ই। এখানে যে সঠিক অপশান হয়ে যাবে অপশান কয়েকটা, কলোক্যাসিয়া, এসকুলেন্টা,
এটা কচুর বিজ্ঞানসম্মত নাম, কচু গাছের বিজ্ঞানসম্মত নাম। তো কচুর পাতায় জালকাকার শিরাবিন্যাস দেখা যায়, কিন্তু কচু একটা একবীজপত্রী উদ্ভিদ। আর দ্বিতীয়টা যেটা রয়েছে দেখো, ক্যালোফাইলাম ইনোফাইলাম, এটা কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ। এর কিন্তু সামন্তরাল শিরাবিন্যাস দেখা যায়। দ্বিবীজপত্রী হওয়া সত্ত্বেও এর সামন্তরাল শিরাবিন্যাস দেখা যায়। এগুলো এক্সেপশনাল কেস, একটু খেয়াল করে মনে রাখবে। এর পরে রয়েছে দেখো, মাইক্রোস্ফিয়ার হলো, মাইক্রোস্ফিয়ার কি? চারটে অপশন রয়েছে: একক পর্দাযুক্ত লিপিড, একক পর্দাযুক্ত প্রোটিন গঠন, অর্ধবেদ দ্বিএকক পর্দাযুক্ত প্রোটিনের একটি গঠন, শর্করা প্রোটিন লিপিডের গঠন। মাইক্রোস্ফিয়ার হলো অর্ধবেদ দ্বিএকক পর্দাযুক্ত প্রোটিনের একটি গঠন। 19-এর দাগের কোশ্চেন রয়েছে, বিপন্ন প্রজাতির বানর নিচের কোন হটস্পটে পাওয়া যায়? পূর্ব হিমালয় অঞ্চল, ইন্দো বার্মা অঞ্চল, পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা অঞ্চল, সুন্দাল্যান্ড অঞ্চল। এখানেও সঠিক অপশন গয়েরটা হয়ে যাবে পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা অঞ্চলে। আজকের লাস্ট কোয়েশ্চেন, 20 নাম্বার কোয়েশ্চেন দেখো রয়েছে, সারা পৃথিবীতে হটস্পটের সংখ্যা হলো 36টি, 8টি, 64টি, 6টি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 36টি, কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। তো এই ছিল তোমাদের 20খানা প্রশ্ন। প্রশ্নগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এই যে ভিডিওটা থেকে কতগুলো আনসার তোমরা নিজেরা করতে পেরেছো সেটাও কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। আমি তোমাদের জন্য এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও আনবো। তোমাদেরকে এনএম জেএনএম পরীক্ষার কিছু টিপস এবং ট্রিক্স, পরীক্ষার জন্য পরীক্ষার হলে কিভাবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করবে এই সমস্তর উপরে একটা ভিডিও দেব। আর এছাড়াও তোমাদের লাইসেন্সের জন্য ম্যারাথন ক্লাসও নিয়ে আসবো। সেই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এতটাই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।